চিত্রনায়ক মান্নার সঙ্গে তারেক রহমানের একটি পুরনো ছবি আলোচনায় এসেছে। ছবিতে দেখা যায় দুজনেই হাসি মুখে কুশল বিনিময় করছেন। তারেক রহমানের দেশে ফেরার পরপরই সেই ছবিটি ভাইরাল হয়। 17 ফেব্রুয়ারি মান্নার মৃত্যুবার্ষিকী। একই দিনে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। ফলে ছবিটি নতুন করে আলোচনায় আসে। মান্নার স্ত্রী শেলি মান্না জানিয়েছেন, ছবিটি 2002 সালের পরের কোনো এক বৈশাখী অনুষ্ঠানে তোলা। সেদিন রমনার বটমূলে বর্ষবরণে অতিথি হিসেবে গিয়েছিলেন মান্না। সেখানে হঠাৎ দেখা হয় তারেক রহমানের সঙ্গে। তিনি মান্নার অভিনয়ের প্রশংসা করেন। তাদের মাঝে কথা হয় সিনেমা, দেশ ও রাজনীতি নিয়ে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মান্না ছিলেন জনসাধারণের প্রিয় নায়ক। 3 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি বঞ্চিত মানুষদের গল্প তুলে ধরেছিলেন। তার জনপ্রিয় ছবি আম্মাজান, আব্বাজান, বীর সৈনিক, জনতার বাদশা সহ অসংখ্য সিনেমা দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। 1964 সালে টাঙ্গাইলে জন্ম নেওয়া মান্না 1984 সালে এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। নায়ক রাজ রাজ্জাক তাকে প্রথম সুযোগ করে দেন। এরপর একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেই হয়ে ওঠেন ঢালিউডের শীর্ষ নায়ক। 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 43 বছর বয়সে প্রয়াত হন মান্না। তবে তার আত্মবিশ্বাসী উপস্থিতি, সংলাপ বলার ভঙ্গি আর দর্শক নির্ভর জনপ্রিয়তা আজও তাকে স্মরণীয় করে রেখেছে।